দেখো আজকের ক্লাসটি আমাদের মূলত গ্রামার সেকশন থেকে রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের কিন্তু টেক্সটের পাশাপাশি টেক্সচুয়াল কোশ্চেন তোমাদের পড়তে হবে অবশ্যই, প্লাস কিন্তু তোমাদের গ্রামার থেকে কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে, ঠিক আছে। তো গ্রামার সেকশনটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে, ঠিক যেরকম তোমাদের এক্সামে কোশ্চেন হতে পারে। তোমরা জানো প্রত্যেকেই যে এরর কারেকশন বা কমন এরর্স এমন একটা গ্রামাটিক্যাল আমাদের পার্ট, যেখান থেকে কিন্তু কম করে হলেও দুটো থেকে একটি কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। এবং আমরা যদি 2016 সালের আমাদের এসএলএসটি পেপারটা দেখি, সেখানে কিন্তু তোমরা দেখেছো দুটো কিন্তু আমাদের কমন এরর্স রয়েছে এবং দুটো কিন্তু খুবই সহজ ছিল, ঠিক আছে। এবং সেই একই রকমভাবেই তোমাদের কিন্তু এই যে আপকামিং এসএসসি এসএলএসটি হতেছিল, সেখানে কিন্তু তোমরা এই কমন এরর্স থেকে কোশ্চেন অবশ্যই পাবে। তো দেখো আজকের এই ক্লাসটা ঠিক একই রকমভাবেই যেরকম কোশ্চেন হতে পারে, যেরকম হওয়ার সম্ভাবনা আছে, ঠিক সেরকমই এক্সপেক্টেড আমি বেশ কয়েকটা এখান থেকে তোমাদের কমন এরর্সের উপর ক্লাস করাবো। এবং আজকে কিন্তু ক্লাস 1 রয়েছে এরর্স থেকে, এবং সেই এররটা কিন্তু আমাদের মূলত নাম্বারসের উপর রয়েছে। তো তোমরা প্রত্যেকে জানো এভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো হবে, এবং এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, এবং শেষে তোমরা প্রত্যেকেই তোমাদের কত স্কোর করেছো, তোমরা কতটা স্কোর করেছো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। তো দেখো আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, আমাদের দেখো এখানে রয়েছে, বলেছে হচ্ছে কোশ্চেন নাম্বার 1, ইচ অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস ওয়ার গিভেন আ প্রাইজ। দেখো আমি কিন্তু অ্যান্সারটা করার আগে তোমরা কিন্তু ভিডিওটা একটু পজ করে নিতে পারো, পজ করে তোমরা একটু অ্যান্সারটা এখানে কমেন্ট করে জানাবে যে এখানটাতে কোনটা বা কোন পার্টে এরর আছে, ওকে। তো দেখো আমাদের ফার্স্ট অফ অল কয়েকটা বিষয় এখান থেকে মনে রাখতে হবে। তোমরা দেখো আমাদের সেন্টেন্সটা কিন্তু ইচ দিয়ে শুরু হয়েছে। তো এই যে ইজ দিয়ে আমার সেন্টেন্স শুরু হয়েছে, তোমাদের এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আমাদের সেন্টেন্স যদি ইজ দিয়ে স্টার্টিং হয়, এবং ইজ কিন্তু সবসময় তোমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু আমাদের সেন্টেন্সের মধ্যে একটা প্লুরাল আমাদের কিন্তু নাউন নেবে। তাহলে দেখো এই যে এখানে দেখো বয়েস আছে, এটা কি আছে বলো তো, এটা কিন্তু প্লুরাল নাউন আছে। দেখো ইজ কি বললাম আমি, প্লুরাল নাউন নিয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যেটা মনে রাখতে হবে যে ইজ কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে প্লুরাল নাউন নেবে, এবং ভার্বটা কিন্তু সবসময় আমাদের সিঙ্গুলার থাকবে। কিন্তু এখানে দেখো ভার্বটা দেখো কী করা আছে, ভার্বটা কিন্তু প্লুরাল করা আছে। তাই দেখো সেন্টেন্সের এই পার্টে কিন্তু আমাদের এরর আছে, ওকে। তাহলে বিষয়টা দেখো আমি আরেকটু ভালো করে ক্লিয়ার করে দিই। আমাদের এটা মাইন্ডে রাখতে হবে যে হোয়েন উই সি আ সেন্টেন্স স্টার্ট উইথ ইজ, অল টাইম ইজ কিন্তু আমাদের সিঙ্গুলার আমাদের ভার্ব নেবে এবং প্লুরালটা কিন্তু নাউন থাকবে, ওকে। আই হোপ তোমাদের কাছে কোশ্চেন 1টা ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট চলে আসি আমরা। দেখো এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো এই পার্টটা দেখো, বলেছে নান অফ দ্য, এটা কিন্তু আমাদের পি সেকশন রয়েছে। ইনফরমেশন এটা হচ্ছে কিউ সেকশন, ওয়্যার এটা হচ্ছে আর সেকশন, হেল্পফুল হচ্ছে আমাদের এস সেকশন। তোমাদের কিন্তু কোশ্চেনগুলো এইভাবে হতে পারে, ঠিক আছে। যেভাবে হতে পারে আমি সেভাবে রাখার চেষ্টা করেছি, আশা করি তোমাদের অনেকটাই বেনিফিট হবে এর থেকে। তো দেখো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে আমাদের কোশ্চেন নাম্বার 2তে কোন পার্টে এরর আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানটাতে যে আমাদের এই যে ইনফরমেশন আছে, তো দেখো প্রত্যেকে ইনফরমেশন রয়েছে আমাদের সেন্টেন্সে। তাহলে ইনফরমেশনটা আমাদের মূলত কোন নাউন রয়েছে বলো তো আগে, এটা কমেন্ট করে জানাও। দেখো আমরা প্রত্যেকেই জানি ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল নাউন। দেখো আমাদের প্রত্যেকেই আমাদের মাথায় রাখতে হবে যে আনকাউন্টেবল নাউন হলে আমাদের কিন্তু সবসময় আমাদের ভাবটা সিঙ্গুলার হতে হবে, কিন্তু এখানে ভাবটা দেখো ওয়্যার করা আছে। তাহলে সেন্টেন্সের এই পার্টে আমাদের এরর আছে। এখানে কিন্তু আমাদের নান অফ দ্য ইনফরমেশন ওয়াজ হেল্পফুল এরকমটা হওয়া উচিত ছিল, ওকে। তাহলে দেখো সেন্টেন্সের এই পার্টটাতে কিন্তু মিস্টেক আছে, তাহলে সি আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখান থেকে, ওকে। চলো নেক্সট দেখো, নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 3, খুবই ইজি একটা কোশ্চেন রয়েছে, এবং এই কোশ্চেনটা কিন্তু আমি আমাদের যে পোস্ট সেকশন আছে সেখানে কিন্তু আমি পাবলিশ করেছিলাম। তোমরা অনেকেই অ্যান্সার সেখানে করেছো, অনেক ভোট পড়েছে। দেখো বলেছে ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, খুবই ইজি আছে। আই হোপ তোমরা প্রত্যেকেই জানো যে কোনটা আমাদের কোন পার্টে এরর আছে এখান থেকে। দেখো আমি ডাইরেক্ট অ্যান্সার চলে আসছি। দেখো আমাদের কিন্তু এই পার্টটাতে এরর আছে, যে আমাদের কিন্তু এখানটাতে কখনোই আমরা ম্যাথামেটিক্সে পড়ে আর করতে পারি না। তোমরা ভালো করে মনে রাখবে, যখন আমাদের কোনো সাবজেক্টের নাম থাকবে, সেটা ম্যাথামেটিক্স হতে পারে, স্ট্যাটিস্টিক্স হতে পারে, ইকোনমিক হতে পারে, যে কোনো সাবজেক্ট নাম হোক না কেন, আমাদের কিন্তু ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হতে হবে, ওকে। তাহলে এখানে দেখো আমাদের কারেক্ট ইউজটা কিন্তু এরকম হতো যে ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ক্লিয়ার করতে পেরেছি আই হোপ। দেখো এই পার্টে কিন্তু মিস্টেক রয়েছে বি পার্টটাতে, তাহলে ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ওকে। চলো নেক্সট চলে আসি আমরা। দেখো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 4 রয়েছে। দেখো আমাদের কিন্তু কোশ্চেনগুলো এইভাবে হতে পারে। দেখো বলেছে দ্য টিচার্স অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য সেমিনার ইন দ্য অডিটোরিয়াম। তাহলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে সেন্টেন্সের কোন পার্টে আমাদের এরর আছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্সটা কিন্তু দ্য টিচার আছে, ঠিক আছে। দ্য টিচার কী আছে বলো তো, এটা কিন্তু আমাদের সিঙ্গুলার দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এবং এইখানটাতে তোমাদের একটা পয়েন্ট মনে রাখতে হবে, যখন আমাদের সেন্টেন্সে তোমরা দেখবে যে অ্যালং উইথ আছে, ঠিক আছে, কি বলছি অ্যালং উইথ আছে, বা অ্যাজ ওয়েল
অ্যাজ আছে তখনই কিন্তু আমাদের সেন্টেন্সটা যে ভার্ব থাকবে সেই ভার্বটা কিন্তু আমাদের সিঙ্গুলার হতে হবে। কিন্তু এখানটা দেখো আমাদের ভার্বটা কিন্তু ওয়্যার করা আছে। তোমরা কখনোই দেখবে না যেখানে স্টুডেন্ট আছে স্টুডেন্টটাতে কিন্তু আমাদের এখানটাতে প্লুরাল আছে, তাই বলে তোমরা ভার্বটা কিন্তু প্লুরাল করে কখনোই কিন্তু নয়। আমাদের কিন্তু ফার্স্টটা দেখতে হবে। এখানে দেখো দ্য টিচারকে যদি দেখি আমরা সেভাবে আমরা এখানে আমাদের ওয়ার্ডসটা বসাতে পারি, কিন্তু অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কিন্তু আমাদের সেন্টেন্সটা আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার করতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের সেন্টেন্সের কিন্তু এই পার্টটাতে এরর আছে। তাহলে কারেক্ট আনসার করে দেবো আমরা এখানে বি, যে আমাদের অপশনটা আছে, যে আমাদের কারেক্ট সেন্টেন্সটা এরকম হতো যে দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য সেমিনার ইন দ্য অডিটোরিয়াম। ওকে, চলো নেক্সট চলে আসি আমরা। দেখো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 5 একই রকমভাবে রয়েছে। আমরা ফার্স্ট যে কোশ্চেনটা দেখেছি আইদার দিয়ে, এখানে দেখো আইদার দিয়ে রয়েছে আমাদের কোশ্চেনটি। তো দেখো এখানটাতে আমাদের বলেছে যে আইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস আর এলিজেবল ফর দ্য স্কলারশিপ দিস ইয়ার। তাহলে তোমরা দেখো এখানে আমাদের কোন পার্টে এরর রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তোমাদের যে ডাউট থাকবে, যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটাও আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো আমাদের সেন্টেন্সটা স্টার্ট হয়েছে যেভাবে আমাদের আইদার দিয়ে। দেখো আমি কিন্তু প্রথমেই বলেছি যখন আমার সেন্টেন্স দেখবে আইদার নাইদার দিয়ে স্টার্টিং হয়েছে, তোমাদের ফার্স্ট অফ অল মনে রাখতে হবে আমাদের যে সেন্টেন্সের আমাদের যে নাউন থাকবে সেটা কিন্তু সবসময় প্লুরাল হতে হবে। তাহলে এখানটা দেখো তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস আছে, তাহলে দেখো ক্যান্ডিডেটস, ঠিক আছে, এটা কী আছে আমাদের কিন্তু প্লুরাল আছে। তাহলে এখানটা দেখো আইদার এর সাথে ম্যাচ করে গেল। আর একটা আমি কি বলেছিলাম যে আমাদের কিন্তু ভার্বটা সিঙ্গুলার হতে হবে, কিন্তু এখানটা দেখো ভার্বটা কী আছে আর করা আছে, তাহলে এই পার্টে এরর আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তোমরা কী বলছি আমি বিষয়টা, যে আইদার কিন্তু আমাদের সেন্টেন্সে কী হবে, প্লুরাল আমাদের নাউন নেবে এবং সিঙ্গুলার ভার্ব নেবে। ক্লিয়ার? চলে আসি পরের নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের কিন্তু এইভাবে এক্সামে হতে পারে। দেখো এখানটাতে আমাদের আন্ডারলাইন করা আছে একটা সেন্টেন্সের কিছুটা জায়গাতে বলেছে দেখো এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট ওয়্যার প্রেজেন্ট। তাহলে দেখো এই যে পার্টটা করা আছে আন্ডারলাইন জায়গাটা, এটা আমাদের কিন্তু এরর আছে। তাহলে এই চারটা অপশন দিয়েছি আমি, চারটা অপশন থেকে কোনটা এখানটাতে আমাদের বসতে পারে বা কারেক্ট আমাদের হতে পারে। দেখো তোমরা একটা অবশ্যই দেখবে যে কোন পার্টে এরর আছে। তো দেখো আমাদের যে সেন্টেন্সটা এখানে রয়েছে দেখতে পাচ্ছি, দেখো বলেছে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট ওয়্যার প্রেজেন্ট। দেখো খুবই কিন্তু ইজি একটা কোশ্চেন রয়েছে এইখানটাতে, তাহলে আমরা দেখো খুব সহজে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। তো দেখো আমাদের এই পার্টটা শুধু তোমাদের মাইন্ডে রাখতে হবে যে এ লার্জ নাম্বার অফ, ঠিক আছে, দেখো ভালো করে বিষয়টা বুঝে নাও। এ লার্জ নাম্বার অফ ইজ ফলোড বাই প্লুরাল নাউন অ্যান্ড প্লুরাল ভার্ব। ওকে, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব আছে। দেখো তাহলে আমি দেখো আমাদের কিন্তু এখানটা দেখতে পাচ্ছি যে ভার্বটা আছে ওয়্যার, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এখানটাতে আমাদের যে ডাউনটা নিয়েছে, এই যে আমাদের স্টুডেন্টটা আছে, এটা কিন্তু মিস্টেক আছে এখান থেকে। তাহলে দেখো আমাদের সেন্টেন্সটা যেটা কারেক্ট আনসার হতো এইভাবে যে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। কি বললাম, এ লার্জ নাম্বার অফ আমাদের কিন্তু সবসময় কী করতে হবে, প্লুরাল নাউন নেবে এবং প্লুরাল ভার্ব নেবে। তাহলে দেখো অপশন থেকে আমরা দেখিনি কোনটা কারেক্ট আনসার হতে পারে এখান থেকে। দেখো আমরা দেখতে পাচ্ছি একমাত্র বি নাম্বার অপশনটাতে কারেক্ট আছে, যে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস দেখো ওয়্যার আছে এখানে। দেখো আমাদের সাথে মিলে গেল। তাহলে এ লার্জ নাম্বার অফ কী নেবে, আমাদের দেখো প্লুরাল নাউন নেবে এবং প্লুরাল ভার্ব নেবে। তাহলে কারেক্ট আনসার আমাদের অপশন বি এখানে ঠিক রয়েছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট চলে আসি। দেখো সেম একইভাবে আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 70 রয়েছে। দেখো আমাদের নেক্সট কোশ্চেনটি বলেছে যে অল দ্য স্টুডেন্ট হ্যাজ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট। দেখো আমাদের সেন্টেন্সটা কিন্তু অল দ্য স্টুডেন্ট হ্যাজ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট বলেছে। তাহলে সেন্টেন্সের এই যে পার্টটা আছে এখানে এরর আছে। তাহলে এখানে কোনটা হতে পারে চারটা অপশন থেকে? দেখো আমাদের মনে রাখতে হবে সবসময়, দেখো বলেছে এখানে অল দ্য স্টুডেন্ট। তাহলে অল দ্য স্টুডেন্ট থেকে তোমরা কী বুঝতে পারছো বলো তো, যে এখানে কি স্টুডেন্ট একটাই হচ্ছে না অনেকজন হচ্ছে বলো তো? আমাদের কিন্তু স্টুডেন্ট এখানে একটা হচ্ছে না, অনেকজন স্টুডেন্ট হচ্ছে। তাই স্টুডেন্টটা কি প্লুরাল হতে হবে? কিন্তু এখানে দেখো সিঙ্গুলার করা আছে। তাই স্টুডেন্ট কি সিঙ্গুলার হতে পারে না। তাহলে আমাদের কিন্তু অল দ্য স্টুডেন্টস হতে হবে এখান থেকে, ঠিক আছে। এবং দেখো স্টুডেন্ট যদি হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু ভার্বটা আবার সিঙ্গুলার হবে না। তাহলে ভার্বটা দেখো প্লুরাল আছে, প্লুরাল করতে হবে এখান থেকে আমাদের। তাহলে দেখো কারেক্ট আনসার এটাই করতে হবে আমাদের, যে অল দ্য স্টুডেন্টস। দেখো এখানে কিন্তু মিস্টেক হলো একটু, আমাদের কিন্তু অ্যান্সার এটা না, আমাদের অ্যান্সারটা করতে হয় যেটা হচ্ছে অপশন নাম্বার ডি যেটা আছে, যে অল দ্য স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে আমাদের কিন্তু কারেক্ট আনসার আমাদের ডি নাম্বারটা কারেক্ট আনসার করতে হবে। বুঝতে পারছো কী বললাম? অপশন কিন্তু ডি কারেক্ট আনসার হচ্ছে এখান থেকে। চলো নেক্সট চলে আসি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8। দেখো 8 নম্বর কোশ্চেনটি আমাদের বলেছে যে 10 মাইলস এটা হচ্ছে পি পার্ট, এ লং এটা হচ্ছে কিউ পার্ট, ডিস্টেন্স এটা হচ্ছে আর পার্ট, আর টু ওয়াক এটা হচ্ছে এস পার্ট। দেখো সেন্টেন্সের কোন পার্টে এরর আছে? এটাও কিন্তু খুব ইজি আছে, তোমরা আশা করি প্রত্যেকেই অ্যান্সারটা করতে পারবে। দেখো আমাদের এখানটা দেখতে পাচ্ছি আমাদের যে একটা মেজারমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে, 10 মাইলস আমরা একটা মেজারমেন্ট বিষয় পাচ্ছি। তো তোমাদের অলওয়েজ তোমাদের মাইন্ডে রাখতে হবে যে কোনো মেজারমেন্ট হলে বা কোনো প্রকার মানি হতে পারে,
সেই সমস্ত একটা বিষয় হলে কিন্তু আমাদের ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হতে হবে। তাহলে এখানটা দেখো আর করা আছে, এই পার্টে এরর আছে, ঠিক আছে, ফার্স্ট পার্টে দেখতে পাচ্ছি আমার এরর আছে। তাহলে 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক, সেন্টেন্সটা এটা কারেক্ট আনসার হতো। ওকে, চলো নেক্সট চলে আসি। দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 9 এরপর রয়েছে। দেখো দেখো বলেছে 60 রুপিস আর নট আ বিগ অ্যামাউন্ট নাও এ ডেজ। ওকে, তাহলে সেন্টেন্সে কোন পার্টে এরর আছে চটপট বলে ফেলো তোমার প্রত্যেকে। দেখো আমি কিন্তু নেক্সট কোশ্চেন নাম্বার 80 করার সময় বলেছিলাম যে মেজারমেন্ট বা কোনো আমাদের অ্যামাউন্ট হলে বা মানি হলে, যে মনে করো সাম অফ মানি হলে, সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তাহলে এখানে দেখো 60 রুপিস আছে, একটা অ্যামাউন্ট আছে বা একটা মানি আছে, সাম অফ মানি। তাহলে আমাদের কিন্তু ভার্বটা এখানে দেখো প্লুরাল করা আছে, ইজ করা আছে, ইজ করা নেই, আর করা আছে। তাহলে ইজ হতো এখানে কারেক্ট আনসার। তাহলে সেই দিক থেকে লক্ষ্য করলে আমাদের কিন্তু এই পার্টে এরর আছে। তাহলে আর নটটা কিন্তু হচ্ছে না এখান থেকে, যে 60 রুপিস ইজ নট আ বিগ অ্যামাউন্ট নাও ডেজ। ওকে, এইভাবে কিন্তু কোশ্চেন আমাদের এক্সামে হতে পারে। চলো নেক্সট চলে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 রয়েছে এবং 10 নাম্বার কোশ্চেনটি আজকের এই সেটের লাস্ট কোশ্চেন রয়েছে। দেখো দেখো বলেছে দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য থিপ হু ব্রোক ইনটু দ্য জুয়েলারি শপ। দেখো আমাদের কোন পার্টে এরর আছে তোমরা চটপট করে বলে ফেলো, আশা করবো তোমরা প্রত্যেকেই করতে পারবে অ্যান্সারটা এখানে কোন পার্টে এরর আছে। দেখো আমরা যদি দেখি যে আমাদের বলেছে, দেখো এখান থেকে বলেছে দ্য পুলিশ কী আছে বলো তো, এটা কিন্তু দেখতে পাচ্ছি আমার একটা প্লুরাল নাউন আছে। তাহলে প্লুরাল নাউন থাকলে আমাদের ভার্ব কি সিঙ্গুলার হতে পারে কখনোই হতে পারে না কিন্তু। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু পুলিশের পরে এখানে আমাদের কিন্তু কখনোই আমাদের প্লুরাল ভার্ব নিতে হবে, এখানে হ্যাভ হতো কিন্তু এখানে হ্যাজ করা আছে। তাহলে আমাদের কিন্তু এই পার্টে এরর আছে। তাহলে ফার্স্ট পার্টে দেখতে পাচ্ছি এরর আছে, আমাদের কারেক্ট আনসার এ হয়ে যাচ্ছে এখান থেকে। যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট আনসারটা এরকম দাঁড়াতো যে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিপ হু ব্রোক ইনটু দ্য জুয়েলারি শপ। ওকে, তাহলে তোমরা চটপট করে অ্যান্সার করে জানাবে যে এই 10টা কোশ্চেনের মধ্যে 10টা কমন এরর্সের মধ্যে কে 10টায় ঠিক করেছে বা কার কতটা স্কোর হলো। ওকে, চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।